I'm right now Riyadh King Khalid Grand Mosque. Today is very special day of all the Muslim, like Happy Eid Day. আমার তরফ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, সবার ঈদ সুন্দর হোক, ভালো হোক। আমি আজ যেই মসজিদটাতে নামাজ পড়তে আসছিলাম, এখানে হাজারো মানুষের জমায়েত যে হয়েছিল, বাট দীর্ঘ একটা মাস সিয়াম সাধনা করার পর আমাদের মাঝে আসে পবিত্র ঈদ। ঈদ মানে আনন্দ, আর ঈদ মানে আপন জনদের সাথে মেতে ওঠা, ভালোবাসায় মেতে ওঠা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস্তব ইভেন চির সত্যি কথা কি এটা, আপনি ঈদের পরিপূর্ণতা তখনই পাবেন যখন আপনি আপনার আপন জনদের সাথে ঈদের উদযাপনে মেতে উঠবেন। তখন আপনার কাছে ফিলটা হবে যে আপনি ঈদ করতে আছেন। বাট আমি এখানে হাজারো মানুষ দেখেছি, বাট দেখিনি আমার মায়ের মতো, আমার বাবার মতো কাউকে। বাট এখানে হাজারো মানুষ ছিল। আপনি আপনার ওই ছোট্ট রাস্তাতে, আপনার ছোট্ট গায়ের রাস্তাতে যখন আপনি ঈদ গায়েতে হাঁটতে হাঁটতে যাবেন, আপনি যেই সুখ, যেই মনের শান্তিটা পাবেন, এখানে মার্বেল দিয়ে টাইলস করা রাস্তাতে ওই শান্তিটা আপনার আসবে না। এটার নাম কি? প্রবাস। আর সৌদি আরবের একেবারে স্পেশাল একটা জিনিস কি, আপনি এখানে মেয়ে, ছেলে, বাচ্চা ইত্যাদি সবাই একসাথে নামাজ আদায় করতে পারবেন। আর এখানে কিন্তু রিয়াদের অনেক জায়গা থেকে মানুষ নামাজ আদায় করতে আসে, বিভিন্ন জায়গা থেকে এখানে নামাজ আদায় করতে আসে, কারণ এখানে একটা বড় পরিমাণের একটা জামায়াত তৈরি হয়। আর এখানে নামাজ পড়ার আসলে আলাদা একটা ফিল পাওয়া যায়। মূলত অ্যাকচুয়ালি যে ঈদের যে একটা ফিল, বাট এখানে মোটামুটি 100-এর ভিতরে 90% পাওয়া যায়। এর জন্য মানুষ ওই আশাতে, ভরসাতে এই জায়গায় আসে। আপনি আমার পেছনে মানুষের উপস্থিতিতে দেখতে পারতেছেন। ইতিমধ্যে কিন্তু নামাজের জন্য সবাই প্রস্তুতি নিয়ে নিছে, রেডি সবাই। অলমোস্ট আমরা রেডি হয়ে গেছি নামাজের জন্য। কারণ এর জন্য আপনাদেরকে আমি মেসেজটা দিতে চাইতেছি, যেহেতু এটা অনেক বড় মাপের একটা মসজিদ, প্রায় এখানে আপনার 20,000+ মানুষের ধারণ ক্ষমতা রয়েছে এটার, বাইরে ইভেন ভিতরে। এখানে যদি আপনি ভোর 5:45-এর পরে আসেন, তাহলে আমার মতন সুন্দর মতো করে বসে নামাজ আপনি আদায় করতে পারবেন না। তার উদাহরণ আমি আপনাদের দেখাইতেছি এখনই। এখন বাজে জাস্ট 6:01। আপনি ডান দিকে দেখেন, এদিকে আপনি ভরপুর লেভেলের মানুষ ওয়েটিংয়ে আছে, বাট তারাও স্টিল জানে না বসতে পারবো কি পারবো না। আপনি যদি এখানে আসেন বসে নামাজ পড়ার জন্য বাইরের সুন্দর একটা প্লেস, তাহলে আপনার ভোর 5:45-40-এর ভিতরে আসতে হবে, মাস্ট বি। দেখতে পাচ্ছেন তো মানুষের উপস্থিতি কত, টু মাচ হিউজ মানুষ এখানে ঈদের নামাজের জন্য আসে। তো এর জন্য আপনাদের একটু আগে আগে আসার চেষ্টা করবেন, ইভেন আগে আগে আসবেন। আর ঈদের নামাজের জন্য মাস্ট বি সাথে করে জায়নামাজ নিয়ে আসবেন। এটা একেবারে ভালো একটা আপনাকে বেনিফিট দেবে, টু মাচ হেল্প করবে আপনাদের। যেখানে জায়গা পান না পান, আপনি ওইটা বিছায় নামাজটা আদায় করতে পারবেন। আপনি দেখেন এখানে মানুষের উপস্থিতিটা দেখেন, বাট হিউজ মানুষ, অনেক মানুষ আসছে এখানে। জাস্ট এখন বাজে ভোর 6:05। এখনই দেখেন এটার অবস্থা কি। ঈদগাহের ময়দান একেবারে পরিপূর্ণ, কানায় কানায় ভরপুর ফুল। এখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে অলমোস্ট, এই সামনে থেকে দেখতে পারতেছেন, তারা সব দাঁড়ায় আছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের যে ঈদের 2 রাকাত নামাজ ছিল এটা শেষ হয়ে গেছে। মূলত এখানে নামাজ দাঁড়ায় যেমন তাড়াতাড়ি, আবার শেষ হয়ে যায় তাড়াতাড়ি। 15 মিনিটে ইতিমধ্যে জামাত শেষ, ক্লিয়ার। এই যে এত কানায় কানায় পরিপূর্ণ ভরপুর একটা ঈদগাহের মাঠ দেখলেন, বাস 5 মিনিটের ভিতরে ক্লিয়ার হয়ে যাবো, জাস্ট 5 মিনিট। এই যে শত শত মানুষ দেখতে পারতেছেন না, জাস্ট 5 মিনিটে ক্লিয়ার। বাট এইটা সৌদি আরবের স্পেশাল একটা সিস্টেম, আমার কাছে বেটার ভালো লাগে। বাট অ্যাকচুয়ালি আমাদের দেশে নামাজ পড়তে গেলে কি হয়, অনেক লম্বা একটা সময় ব্যয় হয়। এই দেশে আসলে সময় অপচয় করার কোনো প্রশ্নই আসে না। সকাল সকাল ঈদ শেষ, এখন বাসায় যাও, মিষ্টি খাও, ঘোরাফেরা করো, দ্যাটস ইট। রমজানটার জন্য খুবই মায়া লাগে। দীর্ঘ একটা মাস রমজান ছিল আমাদের মাঝখানে। কেউ কাউকে কষ্ট দিয়ে কথা বলবেন না, কেউ কারো পোশাক আশাক নিয়ে কুটু কথা বলবেন না। যে যার দিক থেকে যতটুকু নিয়ে খুশি, আপনিও তাকে খুশি করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই যার যার জায়গা থেকে নিজে থেকে ঈদের উদযাপন ভালো মতো আনন্দ করবেন।